তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারে টোটাল কটা সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, কোন সাবজেক্টটা কলেজে পরীক্ষা হবে, কোন সাবজেক্টটা কলেজের বাইরে পরীক্ষা হবে, কোন সাবজেক্টে কত নম্বরে পাস, কোন সাবজেক্টে যদি তুমি ফেল করো তাহলে কি হবে, এই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা নিশ্চয়ই সে যে কোনো স্ট্রিমে হতে পারো, সে আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তারা নিশ্চয়ই কলেজে ভর্তি হবে। কলেজে দুটো কোর্স থাকে, কি থাকে, একটা হলো অনার্স কোর্স আর একটা হলো জেনারেল কোর্স, তাই তো? যারা অনার্স নিয়ে পড়বে তাদের টোটাল 4 বছর পড়তে হবে, আর যারা জেনারেল নিয়ে পড়বে তাদের টোটাল 3 বছর পড়তে হবে। ঠিক আছে, এবার আসি আমি মানে সিলেবাসের ব্যাপারে। তোমাদের অনার্সের প্রথম যে 3 বছর, অনার্সের প্রথম 3 বছর আর জেনারেলের টোটাল 3 বছর কিন্তু দুজনেরই, মানে অনার্স এবং জেনারেল দুজনেরই কিন্তু সাবজেক্ট একই থাকবে এবং সিলেবাসও কিন্তু একই থাকবে প্রথম 3 বছর। অনার্সের প্রথম 3 বছর, 4 বছর না, কিন্তু 1 বছর আলাদা থাকবে। অনার্সের প্রথম 3 বছর আর জেনারেলের টোটাল যে 3 বছর, দুজনেরই কিন্তু অনার্স এবং জেনারেল দুজনেরই কিন্তু সাবজেক্টও এক থাকবে এবং সিলেবাসও এক থাকবে। শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন আলাদা, অর্থাৎ যারা অনার্স হবে তাদের কোশ্চেন আলাদা হবে, যারা জেনারেল হবে তাদের কোশ্চেন আলাদা হবে। অর্থাৎ অনার্সে একটু অ্যাডভান্স লেভেলের হবে আর জেনারেলে নর্মালি হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আসে আমি এক্সামের ব্যাপার। দেখো, তোমাদের অনার্সের প্রথম যে 3 বছর এবং জেনারেলের টোটাল 3 বছর যে এক্সাম হবে, টোটাল কিন্তু 6টা পরীক্ষা হবে, টোটাল 6 বার পরীক্ষা হবে, যেগুলোকে বলা হয় সেমিস্টার বেসিস। 6টা সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 6টা ভাগ করে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 6 বার পরীক্ষা হবে। কীরকম সেমিস্টার হিসাবে কেমন হয় তোমরা হয়তো জানবে না, যখন রিসেন্টলি যে 11-12-এর যে সিলেবাসটা তোমরা জানো নিশ্চয়ই, তাদের সেমিস্টার বেসিস হচ্ছে, যে প্রথম 6 মাস একটা সেমিস্টার, তারপর একটা টোটাল 4টে সেমিস্টারে 11-12 পরীক্ষা হচ্ছে। ঠিক এই তোমাদের কলেজেও কিন্তু মানে এই বিকম ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের কিন্তু মানে তোমাদের যে কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু তোমাদের টোটাল 6টা পরীক্ষা হবে, টোটাল মানে 3 বছরে, মানে অনার্সের 3 বছর আর জেনারেলের 3 বছর মিলিয়ে টোটাল 6টা পরীক্ষা হবে, অর্থাৎ 6টা সেমিস্টার। কীরকম প্রতি 6 মাস অন্তর অন্তর করে টোটাল 6টা পরীক্ষা হবে। অর্থাৎ প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের হবে 2টো পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড ইয়ারে তোমাদের 2টো পরীক্ষা হবে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। মানে থার্ড ইয়ারে তোমাদের 2টো পরীক্ষা হবে, সেটাকে হবে 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার। এবার তোমাদেরকে বলি, এই যে পরীক্ষাগুলো না, যে বিজোড় সংখ্যার পরীক্ষাগুলো, যেমন ধরো ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার আর 5th সেমিস্টার, এগুলো কিন্তু সবসময় পরীক্ষাগুলো হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাস নাগাদ। কখন হয়? ডিসেম্বর এবং জানুয়ারি মাস নাগাদ। এবার একটু আগে পরে হতে পারে। আর যে জোড় সংখ্যার পরীক্ষাগুলো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর 6th সেমিস্টার, এগুলো কিন্তু সবসময় হয় জুন এবং জুলাই মাসে। কোন মাসে হয়? জুন এবং জুলাই মাস, একটু আগে পরে হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আসি আমি তোমাদেরকে 5 নম্বরে। দেখো, তোমরা ক্লাস 11 মানে 12 অবধি তোমরা পড়াশোনা করেছো, এই 12-এ তোমাদের 5 নাম্বার কত ছিল? টোটাল যত নম্বর থাকবে, অর্থাৎ যত নম্বরে পরীক্ষা হবে তার 25% পেলে পাস। অর্থাৎ যদি কোনো পরীক্ষা, যদি কোনো সাবজেক্ট যদি 100তে পরীক্ষা হয়, তাহলে তোমাকে টোটাল কত পেতে হবে? 25, অর্থাৎ 25 পেতে হবে, তাহলে তোমার পাস নম্বর হবে। কিন্তু এই কলেজের প্রথম সেমিস্টার থেকে কিন্তু তোমাদের একটু আলাদা হবে। কীরকম? টোটাল তোমাদের এখানে 30% কিন্তু পাস। অর্থাৎ তোমাদের যদি 100তে পরীক্ষা হয় তাহলে তোমাদের 30 নম্বর পেতে হবে, যদি 50-এ পরীক্ষা হয় তাহলে তোমাদের 15 নম্বর পেতে হবে। কি বললাম? যে 30% তোমাদেরকে পাস করতে হবে। ঠিক আছে, এইবার আসি, যদি তোমরা কোনো বিষয় ফেল করো, ধরো তোমরা মানে ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে তোমরা ফেল করে গেছো, এখানে তো ফেল বলে, এখানে আর ফেল বলবে না, এখানে কি বলবে? যদি ফেল করাকে বলা হয় সাপ্লি পেয়েছো। কি বলা হয়? সাপ্লি পেয়েছো। ঠিক আছে, এখানে আর ফেল করা কথাটা উচ্চারণ করবে না, এখানে কি বলবে? কোনো একটা বিষয়ে সাপ্লি পেয়েছো। ঠিক আছে, কি হবে? ধরো কোনো একটা বিষয়ে যদি আমরা সাপ্লি পাই, মানে ধরো ফেলই ধরছি আমি, কোনো একটা বিষয়ে যদি আমরা ফেল করি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হতো? ধরো তুমি অঙ্কতে তুমি ফেল করে গেছো। ঠিক আছে, ফেল করলে কী হতো? মাধ্যমিক অঙ্কতে তুমি যদি ফেল করো তাহলে তুমি আর 11-এ উঠতে পারছো না, তোমাকে পরের বছর আবার মাধ্যমিক যখন হবে তখন তোমাকে অঙ্ক পরীক্ষা দিতে হবে, তারপর তুমি কি করবে? 11-এ উঠবে। কিন্তু কলেজের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। কেমন হচ্ছে কলেজের ক্ষেত্রে? কেমন হবে? তুমি যদি ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে ফেল করো, কোনো ব্যাপার না, তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এরপরে মানে তুমি পরপর ক্লাসে উঠে যেতে পারবে, মানে সেকেন্ড সেমিস্টারে চলে যেতে পারবে, থার্ড সেমিস্টার দিতে পারবে। কিন্তু যখন ফার্স্ট সেমিস্টার তোমার হবে তখন তোমাকে আবার ওইটা পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ ওই পরীক্ষা কিন্তু তোমাকে পাস করতে হবে, কিন্তু তুমি ক্লাসে আটকাবে না। একটা মানে থার্ড সেমিস্টার অবধি তুমি কিন্তু পরপর চলে যেতে পারবে। ঠিক আছে, একটা টাইমে তোমাকে ওই পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টারে যখন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যখন ফার্স্ট সেমিস্টার পরের বার পরীক্ষা হবে তখন তোমাকে ওই পরীক্ষাটা দিয়ে পাস করতে হবে।
কি বললাম বুঝতে পেরেছি? আশা করি মোটামুটি হালকা মানে ব্যাপারটা বুঝতে পেরেছো কি? এইবার আমি তোমাদের মেন টপিক যেটা, সেটা তোমাদের কি টোটাল কটা সাবজেক্ট আছে বিকম ফার্স্ট সেমিস্টারে সেটা তোমাদেরকে বলবো। তো দেখো, বিকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল কিন্তু 7টা সাবজেক্ট থাকবে। তোমাদের টোটাল কটা সাবজেক্ট থাকবে? 7টা সাবজেক্ট থাকবে। ভালো করে শোনো, তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারে টোটাল 7টা সাবজেক্ট থাকবে। তার মধ্যে কমার্সের সাবজেক্ট থাকবে 4টে, আর বাকি যে 3টে সাবজেক্ট থাকবে এটা সবাই দিতে পারবে। সে আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, এই যে 3টে সাবজেক্ট এক্সট্রা রয়েছে, ওই যে 4টের পরে যে 3টে, এটা সবার থাকবে। অর্থাৎ যারা আর্টস তাদেরও এই 3টে সাবজেক্ট থাকবে, যারা কমার্স তাদেরও এই 3টে সাবজেক্ট থাকবে, যারা সায়েন্স তাদেরও এই 3টে সাবজেক্ট থাকবে। তোমাদের কমার্সের টোটাল মানে কমার্স সাবজেক্ট হচ্ছে 4টে, আর 3টে হচ্ছে এক্সট্রা সাবজেক্ট, টোটাল 7টা সাবজেক্ট থাকবে। এবার আসি আমি সাবজেক্ট ব্যাপার। এই সাবজেক্টগুলোকে না টোটাল পেপার অনুযায়ী ভাগ করেছে। কী কী পেপার? তোমরা যেমন মনে করে দেখো 11-12 অবধি যখন তোমরা পড়েছিলে, মানে মাধ্যমিক অবধি মনে করে দেখো কেমন ছিল। ধরো সায়েন্স, আমরা সায়েন্স বলে এক চান্সে বুঝে যেতাম কি না ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর অঙ্ক। যদি আর্টস বলতো আমরা বলতাম যে বাংলা, মানে ইতিহাস, ভূগোল আর ইংরেজি, এটাকে আমরা আর্টস বলতাম। তেমনি এইখানেও কিন্তু মানে কলেজেও কিন্তু প্রতিটা সাবজেক্টকে পেপার হিসাবে মানে বলা হয়ে থাকে। কেমন বলা হয়ে থাকে? যেমন মেজর পেপার, মাইনর পেপার, এরকম পেপারের নাম অনুসারে কিন্তু তোমাদের চিনতে হবে। ঠিক আছে? এই পেপারের নামগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো চলে আসি আমি 7টা সাবজেক্টের নাম। প্রথমে আমি কমার্সের 4টে সাবজেক্টে তোমাদের কথা বলি। প্রথম যে সাবজেক্টটা, ভালো করে দেখো, প্রথম যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার নাম কি? সেই সাবজেক্টটা পেপারটার নাম হচ্ছে, 1 নম্বর দেখো মেজর পেপার 1, সেটার নাম কি হচ্ছে না মেজর পেপার 1। ঠিক আছে? এরপরে মেজর পেপার 2 সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে থাকবে, সে আমি পরে আলোচনা করি। আপাতত তোমরা বোঝো যে মেজর পেপার 1 যেটা কি সাবজেক্ট, সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। অর্থাৎ তোমরা যে 11-12 অ্যাকাউন্টেন্সি পড়েছো সেটাই হলো এই কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। তোমরা 11 আর 12 নিশ্চয়ই অ্যাকাউন্টেন্সি পড়েছো, সেটাই হলো তোমাদের কি না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। কি আছে এখানে? টোটাল কততে পরীক্ষা হবে এখানে? মানে এই তোমার এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টোটাল পরীক্ষা হবে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ভালো করে শোনো, 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 75 নম্বর হবে তোমার সেমিস্টার বেসিস, আর 25 নম্বর হবে টিউটোরিয়াল বেসিস। কি আমি বলছি? 75 নম্বর হবে সেমিস্টার বেসিস, 25 নম্বর হবে টিউটোরিয়াল বেসিস। অর্থাৎ 75 নম্বরের যে তোমাদের মানে 25 নম্বরের পরীক্ষা তোমাদের কলেজে যেমন তোমাদের টেস্ট হতো না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের যেমন টেস্ট হতো আগে, মানে আগে কলেজে যখন পরীক্ষা হতো না তখন এই 25 নম্বর বা 20 নম্বর ছিল আগে, তখন কেমন হতো বলো তো? এই প্রজেক্ট, অ্যাটেন্ডেন্স এগুলোর উপর নির্ভর করে হতো। এখন মোটামুটি রিটেনই হয়, প্রত্যেকটা কলেজে ম্যাক্সিমাম রিটেন হয়ে থাকে। তাহলে কী হয়? 75 নম্বর মানে 25 নম্বর তোমাদের হবে কলেজেই, 25 নম্বর পরীক্ষা হবে তোমাদের কলেজেই, কোশ্চেন করে কলেজেই তোমাদের পরীক্ষা দিতে হবে টেস্টের মতন। আর যে 75 নম্বর যে পরীক্ষাটা না, এই পরীক্ষাটা তোমাদেরকে অন্য কলেজে, তোমরা যখন 11-12 পড়তে মনে করে দেখো, মানে তোমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো কী করেছো? অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো। এখানেও তেমনি তোমরা যেই কলেজে পড়ো এই 75 নম্বর সেই কলেজে হবে না, অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। কত নম্বর? 75 নম্বরে তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। কি বললাম বুঝতে পারছো? এই 75 নম্বরটা তোমাদের অন্য কলেজে দিতে হবে, সেটাকে বলা হয় সেমিস্টার বেসিস, আর এটাকে বলা হয় টিউটোরিয়াল বেসিস। অর্থাৎ এটা কিনা কলেজে হবে। ঠিক আছে? এইবার তোমাদেরকে বলি এই যে পেপারটা না, এই যে পেপারটা কীরকম টাইপের বলো তো? পেপারটা, এই যে পেপারটা তোমরা ক্লাস 11-এ, তোমাদের ক্লাস 11 মানে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1টা তোমরা ক্লাস 11-এ যারা অ্যাকাউন্টেন্সিকে খুব ভালোভাবে করেছো, যারা অ্যাকাউন্টেন্সিকে খুব ভালো করে করেছো, তারা এই বিকম ফার্স্ট সেমিস্টারে ফাইনাল অ্যাকাউন্টিং করা কোনো ব্যাপার না। তোমাদের ক্লাস 11-এ যা যা সাবজেক্ট আছে, তোমাদের ক্লাস 11-এ যা যা চ্যাপ্টার ছিল, সব চ্যাপ্টার কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয়েছে। তোমার কী কী ছিল সেখানে মনে করে দেখো, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট, ফাইনাল অ্যাকাউন্ট, সিঙ্গেল এন্ট্রি, রেক্টিফিকেশন, এর যা যা চ্যাপ্টার ছিল সেই সমস্ত চ্যাপ্টার কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে রয়েছে। একটু অ্যাডভান্স মানে একটু এক্সট্রা কিছু রয়েছে, মানে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে না, আরও বেশি বেশি করে ডিটেলস দেওয়া আছে। কিন্তু ব্যাপারটা দেখে ভিত্তা তো তোমাদের যে 11 ভালো করবে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু তারা একদম বাদবে না। চোখ বুঝিয়ে যারা 11 ভালোভাবে করেছে তাদের দেখবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একদমই বাদবে না। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলে দিই। তোমরা ক্লাস 11-এ যখন মানে অ্যাকাউন্টেন্সি কোশ্চেন হয়েছিল কী ছিল? বাংলাতেও কোশ্চেন ছিল, ইংলিশেও কোশ্চেন ছিল, তাই তো? বাংলাতেও কোশ্চেন ছিল, ইংলিশেও কোশ্চেন ছিল। এখানে কিন্তু পুরো কোশ্চেনটা এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে পুরো কোশ্চেনটা কিন্তু ইংলিশে হবে, কোনো বাংলায় হবে না। পুরো কোশ্চেনটা কিন্তু ইংলিশে হবে। ঠিক আছে? এইবার যারা কেউ মনে করে যারা বেঙ্গলি মিডিয়াম, তারা যদি মনে করে কিছু থিওরি লিখবে, তোমাদের থিওরি কিন্তু ওই ইংলিশটা পড়ে বাংলায় মানে ট্রান্সলেট করে তারপর তোমাদেরকে সেটাকে বাংলায় তোমরা লিখতে পারো, কিন্তু কোশ্চেনটা পুরোপুরি ইংলিশে হবে।
ঠিক আছে। এক্ষেত্রে আমি তোমাদের যেমন বললাম যে অনার্সের কোশ্চেন আর জেনারেলের কোশ্চেন কিন্তু পুরোপুরি আলাদা। অনার্সের কোশ্চেন আলাদা হবে, মানে অনার্সের কোশ্চেন আলাদা হবে, আর জেনারেলের কোশ্চেন কিন্তু আলাদা হবে। দুটো কোশ্চেন কিন্তু এক হবে না। যারা অনার্স দেবে তাদের কোশ্চেন আলাদা কোশ্চেনে দেবে, যারা জেনারেল তাদের কোশ্চেন কিন্তু আলাদা দেবে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে ওদেরটা একটু অ্যাডভান্স লেভেলের। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপর আমি আচ্ছা এই কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিই। এর কোশ্চেন প্যাটার্নটা কেমন আসে দেখো তো। এর কোশ্চেন প্যাটার্নে কোনো ঠিক ঠিকানা নেই। কোনো সময় ধরো 3টে 5, ধরো কোনো সময় আসলো 3টে 5, 2টো 10 আর 3টে 15। আবার কোনো সময় আসে দেখা গেল 3টে 10, 3টে 15, টোটাল 75 নম্বর। বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। কোনো সময় কি বললাম যে হয়তো দেখা গেল যে 3টে 5, 2টো 10, এই 3টে 10, 2টো 15 এরকমভাবে আসলো। আবার কোনো সময় দেখা গেল 3টে 10, 3টে 15 এরকমভাবেও কিন্তু আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের প্রথম পেপারটা বুঝতে পেরেছো। এরপর চলে আসছি আমি তোমাদের না দ্বিতীয়টা কি হলো মাইনর পেপার 1, মাইনর পেপার 1, যেটা কিনা প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, যেটা শর্টে বলা হয় PPM। কি এই সাবজেক্টটা? এই সাবজেক্টটা তোমরা খুবই চেনো। কি বলো তো, তোমাদের বিএসটিডিটা মনে আছে তো? ক্লাস 11-12 তোমরা যে বিএসটিডি পড়েছো পুরো সেম জিনিস কিন্তু এইখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম 80% জিনিস তোমরা যারা 11-12 বিএসটিডিকে খুব ভালো করে মন দিয়ে পড়েছো তাদের কাছেও তোমাদের যেমন বললাম সেই জিনিসটাই সব এখানে, সংগঠন নির্দেশনা সব এখানে কিন্তু তোমরা পাবে। সেই জিনিসগুলোই তোমরা এই পাবে কোনটা? এই প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? এটা কত নম্বরের হবে? এইটা হবে তোমাদের টোটাল 100 নম্বরের হবে। টোটাল কত নম্বরের হবে? 100 নম্বরের। ঠিক আছে। তার মধ্যে যেমন আমি বললাম তোমাদের 25 হবে টিউটোরিয়াল বেসিস, অর্থাৎ 25 নম্বর তোমাদের কলেজে হবে। আর যে বাকি 75 নম্বর সেটা তোমাদের কোথায় হবে? অন্য কলেজ, অর্থাৎ বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। মানে 25 নম্বর তোমরা কলেজেই দেবে, টেস্ট যেমন হয় তোমাদের সেরকম। আর 75 নম্বর অন্য কলেজে গিয়ে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে। 75 নম্বর অন্য কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু দিতে হবে। এইবার তোমাদের বলে দিই এই যে কোশ্চেনটার প্যাটার্নটা তোমাদের বলে দিই। এই কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে ভালো করে শোনো। তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা বলছি দেখো। এখানে দেখো 5 নম্বরে মানে 2 নম্বরের টোটাল 5টা লিখতে হবে, 8টা কিন্তু কোশ্চেন দেবে। 2 নম্বরের টোটাল 8টা কোশ্চেন দেবে, ভালো করে শোনো। 8টা কোশ্চেন দেবে, সেখানে তোমাদের 5টা লিখতে হবে। 8টা কোশ্চেন দেবে, 5টা লিখতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10। ঠিক আছে। 5 নম্বরের টোটাল 5টা লিখতে হবে। দেবে তোমাদের কটা বলো তো? 8টা দেবে। ঠিক আছে। 5 নম্বরের টোটাল দেবে তোমাদের কটা? 8টা কোশ্চেন দেবে, সেখানে তোমাদের লিখতে হবে কটা? 5টা। টোটাল কত হয়ে গেল দেখো? 25। ঠিক আছে। আর কি 10 নম্বরের টোটাল দেবে তোমাদের 6টা কোশ্চেন দেবে। 10 নম্বরের টোটাল কটা কোশ্চেন দেবে বলো তো? 6টা কোশ্চেন দেবে। ভালো করে জিনিসগুলো দেখে নাও। 10 নম্বরের টোটাল 6টা কোশ্চেন দেবে, লিখতে হবে তোমাদের কটা? 4টে, অর্থাৎ টোটাল কত? 40। দেখো টোটাল কত হলো? 10 আর 40 50, 50 আর 25 75 নম্বর। দেখো মানে তোমাদের পরীক্ষা হচ্ছে বাইরের কলেজে। কোশ্চেন প্যাটার্ন আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এই কোশ্চেনটা মানে এই যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টটা, এটা কোনো টেনশন নেই। এটা পুরোপুরি সম্পূর্ণ কিন্তু বাংলাতেও কোশ্চেন হবে, ইংলিশেও কিন্তু কোশ্চেন হবে। যারা বাংলায় দেবে মনে করছো, বাংলায় লিখবে, তারা বাংলা বেঙ্গলি মিডিয়াম তারা বাংলায় লিখতে পারো, আর যারা ইংলিশে তারা ইংলিশে লিখবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে যে চ্যাপ্টারটা আসলো সেটা হলো কি না 3 নম্বর হচ্ছে সেক পেপার 1। কি হচ্ছে সেক পেপার 1? কি সেই পেপারটার নাম? এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটাকে শর্টে বলা হয় ইডি। এটা টোটাল কততে পরীক্ষা হবে? এটা কিন্তু তোমাদের টোটাল 100তে পরীক্ষা হবে। টোটাল কততে পরীক্ষা হবে? 100তে। 25 নম্বর হবে টিউটোরিয়াল বেসিস, 75 নম্বর হবে তোমাদের কি না কলেজের বাইরে গিয়ে, অর্থাৎ সেমিস্টার বেসিস। কি এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টটা কি? এটা হলো কি শোনো তোমাদের, এটা একটা ব্যাপারটা কিছু নেই। এটা হলো তোমাদেরকে না ব্যবসায় নতুন অর্থ কিছু, নতুন অর্থ, অর্থাৎ সবাই তো ব্যবসা করে, ব্যবসা তো সবাই খুলছে, সবাই সব রকম দোকান খুলছে। তুমি কিছু এক্সট্রা আলাদা কি দেখালে? একটা উদাহরণ, সামান্য একটা উদাহরণ দিই। তোমরা কি দেখতে যে আগে লোক হুক্কা খেত, তো হুক্কা আছে না, সেই হুক্কা কি বসে বাইরে বসে কোনো আড্ডা মারার জায়গায় খেত। এখন কি করে দিচ্ছে? এই হুক্কাকে নতুন অর্থ করে দিচ্ছে। কি দিচ্ছে? হুক্কা বার তৈরি করে দিচ্ছে। দেখো হুক্কা বার তৈরি করে দিয়েছে, তাই না? একটা বার তৈরি করে যেখানে সবাই মিলে এসে আড্ডা মেরে খেতে পারবে। ঠিক আছে। এই যে নতুন অর্থ, এটাই হলো কি না এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, অর্থাৎ ইডি। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু একটা গন্ডগোল আছে এই তোমার মানে সাবজেক্টে। কি সাবজেক্ট বলো? বিশেষ করে যাদের বেঙ্গলি মিডিয়াম। কি এই যে কোশ্চেনটা না, এই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইডি, এই যে তোমার কোশ্চেনটা, এটা কিন্তু পুরোপুরি কোশ্চেনটা ইংলিশে হবে। পুরো কোশ্চেনটা কিন্তু ইংলিশে হবে। এই হলো সব থেকে বড় প্রবলেম।
যাদের বেঙ্গলি মিডিয়াম তাদেরকে বলে দিই, এই কোশ্চেনটা কিন্তু পুরোপুরি ইংলিশে হবে, পুরোপুরি ইংলিশে হবে। তোমাদের কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম তাদের তোমাদের ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে তারপর তোমাদের লিখতে হবে। অর্থাৎ ওই জন্য তোমরা যখন মানে বেঙ্গলিতে যখন পড়বে তখন ইংলিশগুলোও পড়ে নেবে, ইংলিশে মানে কোশ্চেনগুলো ইংলিশে পড়বে, ঠিক আছে? কোশ্চেনগুলো ইংলিশে পড়ে উত্তর তোমরা বাংলায় লিখবে, তাই তোমাদের কিন্তু বুঝতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এটা কিন্তু ইংলিশে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে যে চ্যাপ্টারটা সেটা হলো তোমাদের কি না আইডিসি পেপার 1। কি আইডিসি পেপার 1, ঠিক আছে? কি সেটার নাম না মাইক্রো ইকোনমিক্স। কি না মাইক্রো ইকোনমিক্স। তোমরা মাইক্রো ইকোনমিক্স যারা অনেকে 11-12-এ তোমার ইকোনমিক্স পড়েছো, যারা পড়েনি তাদের ব্যাপারটা কিছুই না, অর্থনৈতিক বিষয়, অর্থাৎ বিভিন্ন দামের দ্রব্য মূল্যের সঙ্গে দাম ঠিকঠাক রাখা, এই সমস্ত কিছু জিনিসই হচ্ছে এই মাইক্রো ইকোনমিক্স। টোটাল কত পরীক্ষা হবে? এটা হবে তোমাদের কিন্তু ভালো করে শোনো মন দিয়ে, 50 + 25 75 নম্বরে পরীক্ষা হবে। কিন্তু এই যে পরীক্ষাটা না, এই পরীক্ষাটা পুরোটাই কলেজে হবে। কীরকম কলেজে হবে বলে দিই। 25 নম্বর টিউটোরিয়াল বেসিস, 25 নম্বর যখন তোমাদের টেস্ট টাইপের যেটা বললাম হবে, সেখানে তোমাদের হয়ে যাবে। আর বাকি যে 50 যে নম্বরটা না, এটা তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে, যখন এই সমস্ত পরীক্ষাগুলো হবে, সেই তখন হবে। কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের কলেজই করবে। 50 নম্বরের কোশ্চেনটা কিন্তু তোমাদের কলেজই করবে, বা ইউনিভার্সিটি করবে না। অর্থাৎ 25 নম্বরটা তো প্রথমে টেস্ট হবে, তারপরে যে 50 নম্বরটা করবে ওটাও কিন্তু তোমাদের কলেজ কোশ্চেনটা তৈরি করবে 50 নম্বর। এবং পরীক্ষা হবে কি এই যেগুলো যখন হয় তখন হবে, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নটা তোমাদের কেমন আসবে তোমাদেরকে বলে দিই। 50 নম্বরের দুটো ইডির কোশ্চেনটা তো তোমাদের বলিনি, ইডির প্যাটার্নটা তোমাদেরকে একটু বলে দিই। সরি, এটা বলার আগে একটু ইডি, আচ্ছা এটা বলিনি, তারপর ইডিটা বলছি। তাহলে এটাতে কত করে থাকবে তোমাদেরকে একটু বলি। এটাতে থাকবে আইডিসি থাকবে তোমার, এখানে দেওয়া থাকবে 2 নম্বরে টোটাল 10টা, 15টা কোশ্চেন দেওয়া থাকবে। 15টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে কটা? 10টা, অর্থাৎ 20 নম্বর। তারপরে থাকবে দেখো এখানে দেখো 5 নম্বরে 4টে লিখতে হবে। টোটাল দেওয়া থাকবে কটা? 6টা কোশ্চেন তোমাদের দেবে, 6টা কোশ্চেন তোমাদের দেবে, তার মধ্যে তোমাদের 4টে লিখতে হবে। 5 নম্বর করে থাকবে 20 নম্বর, ঠিক আছে? 10 নম্বরে থাকবে টোটাল 2টো, তোমাদের 2টো থাকবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। কত নম্বর থাকবে? 10 নম্বর। টোটাল কত হলে দেখো 50 নম্বরে তোমাদের কিন্তু এই তোমার মাইক্রো ইকোনমিক্সের পরীক্ষাটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের এইটা বলা হয়নি, এই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ ইডি মানে কোশ্চেন প্যাটার্নটা বলা হয়নি, কিরকম থাকবে তোমাদেরকে একটু বলে দিই। দেখো 2 নম্বরে টোটাল 10টা লিখতে হবে, টোটাল 15টা কোশ্চেন দেবে তোমাদেরকে, 15টা কোশ্চেন দেবে, 10টা লিখতে হবে 2 নম্বরের করে, প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে 10টা লিখতে হবে, ঠিক আছে? 15টা তোমার দেবে, টোটাল 20 নম্বর, ঠিক আছে? 5 নম্বরে করা থাকবে, 5 নম্বরে থাকবে 8টা, ভালো করে দেখো। তারপরে যেটা থাকবে সেটা হলো 5 নম্বরের 8খানা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে লিখতে হবে কত করে? কটা কোশ্চেন লিখতে হবে? 5টা, প্রতিটা কোশ্চেনের নম্বর কত? 5 নম্বর, টোটাল 25। 10 নম্বরে টোটাল থাকবে তোমাদের 5টা কোশ্চেন, 10 নম্বরের টোটাল করা থাকবে, টোটাল 5টা কোশ্চেন থাকবে, তোমাদের লিখতে হবে কত? 3টে করে লিখতে হবে। টোটাল থাকবে কত দেখো? 30। তাহলে দেখো টোটাল কত হচ্ছে দেখো, হ্যাঁ 20, 25, 30, টোটাল হচ্ছে দেখো 75 নম্বর। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার চলে আসি তোমাদেরকে তারপরে যে পেপারটা, এই যে 4টে পেপার তোমাদেরকে বললাম না, 1, 2, 3, এই আইডিসি পেপার, এই যে 4টে পেপার তোমাদের বললাম, এটা হলো তোমাদের টোটাল, এই 4টে হলো তোমাদের কমার্সের পেপার। যারা কমার্স দেবে তাদের এই 4টে পেপার পরীক্ষা দেবে, তারা এই 4টে পেপার, ঠিক আছে? এরপরে যে 3টে পরীক্ষা, এর পরীক্ষাটা তোমাদের সবাইকেই দিতে হবে, সে যারা কমার্স পড়ুক, আর্টস পড়ুক আর সায়েন্স পড়ুক, এটা সবারই কম্পালসারি থাকবে। এই যে বাকি 3টে যে রয়েছে, যে 5-এর যে 2টো আছে, 1 নম্বর 2 নম্বর আর 6 নম্বর, টোটাল 7টা সাবজেক্ট আছে। 4টে, এই যে 4টে করালাম, এটা কিন্তু তোমাদের কমার্সের জন্য, এটা শুধু 4টে, এই 4টে থাকবে কমার্সের, এইগুলোও তোমাদের দিতে হবে, কিন্তু এটা হচ্ছে কমার্সের সাবজেক্ট। এরপর এগুলো সবার থাকবে, সে যে আর্টস দিক, সায়েন্স দিক আর কমার্স দিক। এরপরের সাবজেক্টটার নাম কি দেখো, 5 নম্বর হচ্ছে সিভ্যাক পেপার। কি নাম? সিভ্যাক পেপার 1। সিভ্যাক পেপার 1.1, মানে প্রথম 2টো পেপার থাকে, সিভ্যাক পেপারে 2টো পেপার হয়। কি থাকে দেখো, প্রথমটা যেটা হচ্ছে সেটা হতো কি না, এই যে কনস্টিটিউশন, ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। কি এটার মানে? এটা হচ্ছে তোমাদের যে আমাদের যে ভারতীয় সংবিধান, আমাদের যে সংবিধান রয়েছে না, সেই সংবিধান নিয়ে এই সাবজেক্টটা, আমাদের সংবিধানের সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই কনস্টিটিউশন, ভ্যালু, যাকে শর্টে সিভি বলা হয়, যাতে শর্টে কি বলা হয়? সিভি বলা হয়। টোটাল কি বললাম, যে এইটাকে আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে এই সাবজেক্টটা, ঠিক আছে? এটাতে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে ভালো করে শুনে, এটাতে তোমার কিন্তু টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এটা টোটাল কত নম্বরে? 50 নম্বর। এবং এই পরীক্ষাটা কিন্তু পুরোপুরি 50 নম্বরটা তোমাদের কলেজে হবে। যখন ফাইনাল পরীক্ষা হবে ওই তখনই কিন্তু এই পুরো পরীক্ষাটা কিন্তু কলেজে হবে, তোমাদের নিজস্ব কলেজে হবে।
কিন্তু আমি বলেছিলাম ইডির বেলা কী বলেছিলাম, সরি মাইক্রো ইকোনমিক্সের বেলা কী বলেছিলাম যে এটা কলেজ কোশ্চেন করবে, কিন্তু এই যে কনস্টিটিউশন ভ্যালু যেটা সিভি যেটা, সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি সেট করবে। ইউনিভার্সিটি সেট করে মানে ইউনিভার্সিটির কোশ্চেনটা তৈরি করে তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের কলেজে, কিন্তু কোশ্চেনটা ইউনিভার্সিটি। এটাতে তোমরা কিন্তু মানে এই যে এই চারটে সাবজেক্ট যেমন আমি কী বললাম যে আর্টস কমার্স সায়েন্স সবার আলাদা, মানে সরি অনার্স আর পাসের কিন্তু মানে অনার্স আর জেনারেলের কিন্তু আলাদা হবে বলেছিলাম এই চারটে সাবজেক্ট, কিন্তু এগুলো কিন্তু সবার এক, সে অনার্স হোক জেনারেল হোক আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক সবাই একইভাবে পরীক্ষা দেবে। এই কোশ্চেন কে সিলেক্ট করবে, এই কোশ্চেন সিলেক্ট করবে ইউনিভার্সিটি, পরীক্ষা হবে তোমাদের কলেজে, পরীক্ষা হবে কোথায় তোমাদের কলেজে। এইবার আমি আসছি এটার কোশ্চেন প্যাটার্ন, এটা কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে তোমাদেরকে একটু বলি। এখানে কিন্তু আসবে কেমন দেখো 25 নম্বরের টোটাল 4খানা কোশ্চেন, 25 নম্বর, এক একটা কোশ্চেনে 25 নম্বর করে, এক একটা কোশ্চেনে 25 নম্বর করে টোটাল 4টে কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। ভালো করে শোনো, 25 নম্বরের 4টে কোশ্চেন তোমাদের দেবে সেখানে, মানে 25 নম্বর, এক একটা কোশ্চেনে 25 নম্বর। এবার তোমাদের বলতে স্যার 25 নম্বর সাথে 6-7 পৃষ্ঠা লাগবে, এরকমভাবে দেবে না। কীরকম দেবে বলো তো? 25 নম্বর বলতে তোমরা ভেঙে দেবে। ধরো 25 নম্বরে দিল কেমন, ধরো 5 + 10 + 5 + 5, বা দিল 20 10 + 10 + 5, কী বললাম, বা সব কটাই দিল, 5টাই 5-এ দিল, নিয়ে টোটাল একটাই কোশ্চেন হবে, সেটা হবে 25। টোটাল কটা কোশ্চেন দেওয়া থাকবে? 4টে, মানে 1 নম্বরে থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা, আবার 2 নম্বরে থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা, টোটাল 2টো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, যেটা 25 25 50 নম্বর। কী বললাম বুঝতে পেরেছো? তারপরে এরপরে সিভ্যাট পেপার 2, সিভ্যাট পেপার 2 যেটা, সেটা কি না ফান্ডামেন্টাল অফ দ্য এনভায়রনমেন্ট, যেটাকে আমরা ইএনভিএস অর্থাৎ পরিবেশ বলি, যেটাকে আমরা পরিবেশ বলি, ঠিক আছে? পরিবেশ সম্পর্কে তোমরা এটা জানো আশা করি সাবজেক্টটা সম্পর্কে। তো পরিবেশ পড়েছো অনেকেই অবশ্য পড়েছো পরিবেশ। সেই পরিবেশে টোটাল এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে টোটাল কত নম্বর থাকবে? টোটাল থাকবে কিন্তু 50 নম্বর। এটাতে কত নম্বর থাকবে? 50 নম্বর কিন্তু এই মানে তোমার পরীক্ষাতে মানে 50 নম্বরের থাকবে। আর এই এক্সামটা কিন্তু তোমাদেরকে কলেজেই হবে, এই এক্সামটাও কিন্তু তোমাদের কলেজেই হবে, কিন্তু কোশ্চেন ইউনিভার্সিটি সেট করবে। কি বললাম? কোশ্চেন ইউনিভার্সিটি সেট করবে, কিন্তু পরীক্ষা তোমাদের কোথায় হবে? কলেজেই হবে। ভালো করে শোনো, পরীক্ষাটা কিন্তু তোমাদের কলেজেই হবে, কিন্তু তোমার কি বলে নম্বর মানে কোশ্চেন সেট করবে কে না ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, চলো তাহলে তোমাদের এটা কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে একটু বলে দিই কেমন আসবে। দেখো প্রথমে আসবে এমসিকিউ, আসবে প্রথমে 10টা এমসিকিউ আসবে, 1 নম্বরে করে 10টা এমসিকিউ। ঠিক আছে, এখানে কোনো ওয়ার্ড থাকবে না, 10টায় এমসিকিউ, 10টায় লিখতে হবে। তারপরটা দেখো 2 নম্বরে 10টা, এখানে টোটাল 12টা দেবে। 12টা কোশ্চেনের মধ্যে তোমাদের 2 নম্বরে 10টা লিখতে হবে, থাকবে কত? 20। তারপরটা দেখো 5 নম্বরের এটা কত আছে? 6টা থাকবে। ঠিক আছে, এখানে থাকবে টোটাল 6টা কোশ্চেন, 5 নম্বরের তোমাকে লিখতে হবে 4টে, এক একটা কোশ্চেন নম্বর কত? 5, টোটাল থাকবে 20। দেখো টোটাল কত হলো? দেখো 50 নম্বর। কি বললাম? এটা কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা হবে, যেটা কি না কোশ্চেন কিন্তু শুধু ইউনিভার্সিটি সেট করবে। এখানে কিন্তু অনার্স আর জেনারেলে আলাদা কোনো কোশ্চেন হবে না, একটাই কোশ্চেন ওরা পরীক্ষা দেবে। ঠিক আছে, তারপরে লাস্ট তোমাদের তাহলে কটা হলো? 6টা। লাস্ট যেটা হচ্ছে সেটা কিনা এইসি পেপার 1, যেটা কিনা কম্পালসারি ইংলিশ, যেটা কিনা তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি থাকবে? কম্পালসারি ইংলিশ থাকবে। আগে কি ছিল বলো তো? কেউ ইংলিশ কেউ বাংলা, এখন তোমাদেরকে কম্পালসারি ইংলিশ হয়ে গেছে। ঠিক আছে, যেটা কিনা তোমাদের থাকবে কত? 50 নম্বর থাকবে। কত থাকবে? 50 নম্বর। এটাও কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা হবে, এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে, এবং কলেজে যে পরীক্ষা হবে সেটাও কি বললাম যে কোশ্চেনটা কিন্তু ইউনিভার্সিটি সেট করবে, এবং তোমাদের কলেজ সেট করবে না, কোশ্চেনটাকে ইউনিভার্সিটি সেট করবে, পরীক্ষা তোমাদের কলেজে দিতে হবে। ঠিক আছে, এখানে নম্বর কেমন থাকবে দেখো, এটা কিন্তু পুরোটাই এমসিকিউ পেপার, পুরোটাই এমসিকিউ পেপার, কিন্তু এক একটা এমসিকিউতে 2 নম্বর করে থাকবে, এক একটা এমসিকিউতে 2 নম্বর, একটা এমসিকিউ ঠিক মানে তুমি 2 নম্বর পাবে। ঠিক আছে, পুরোটাই এমসিকিউ পেপার হবে। কেমন এমসিকিউ? অর্থাৎ তোমাদের কিরকম দেবে? 2 নম্বরের 25টা এমসিকিউ থাকবে, এই 2 নম্বরে 25টা এমসিকিউ থাকবে। টোটাল কত নম্বর? দেখো 50 নম্বর। এমসিকিউগুলো এক একটা এমসিকিউ টোটাল 25টা এমসিকিউ দেবে, এক একটা করে 2 নম্বর করে। আগে যেমন এমসিকিউ নর্মাল করো তোমার 1 নম্বর থাকে, এখানে কিন্তু এক একটা এমসিকিউতে 2 নম্বর করে থাকবে। টোটাল কত দেখো? 25টা এমসিকিউ থাকবে। টোটাল কত পেতে হবে দেখো? এই টোটাল কত দেখো? 50। তোমরা কততে পরীক্ষা হবে? 50-এ পরীক্ষা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে টোটাল কত হবে? 50। তাহলে টোটাল তোমাদের কটা সাবজেক্ট থাকলো? তোমাদেরকে আমি বললাম টোটাল 7টা সাবজেক্ট থাকে। কমার্সের থাকে 4টে সাবজেক্ট, এই যে আইডিসি পেপার অবধি 4টে সাবজেক্ট, আর বাকি 3টে সাবজেক্ট থাকে সবার, সে আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক সবার থাকে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, এইবার আর একটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে বলে নেওয়া দরকার। কি বলে নেওয়া দরকার?
তোমরা বললাম যে 5 নাম্বার তোমাদের কত থাকবে 30%। এবার 30% কেমন থাকবে, তোমরা যেমন ক্লাস 11-12 করেছো কীরকম ছিল 5 নাম্বার, মনে করো তোমাদের 80 ছিল, তোমাদের 80 ছিল পরীক্ষা মানে রিটার্ন পরীক্ষা মানে লেখা পরীক্ষা, আর 20 নম্বর ছিল প্রজেক্ট। সেখানে কী করতে হতো, তোমরা ধরো প্রজেক্ট পুরো দিলেই না, প্রজেক্ট পরীক্ষা দিলে না, অথচ 80তে তুমি পেয়ে গেছো 30, সেটা কি পাস? না, তুমি ফেল। কেন? তোমাকে কি করতে হবে, দুটোতেই 30% নাম্বার তুলতে হবে। অর্থাৎ এইখানে 75 মানে ধরো এখানে 75 পরীক্ষা আছে, এখানেও তোমাকে 75% 30% পেতে হবে, এখানেও তোমাকে 30% পেতে হবে, এই 25এও তোমাকে কিন্তু 30% পেতে হবে। এইরকম না তুমি দেখা গেল এই 25 নম্বরের পরীক্ষায় তুমি ধরো 2 পেলে, কথা বলছি 2 পেলে, আর এই 75-এ তুমি টোটাল পেয়ে গেলে ধরো সাপোজ 28, টোটাল কত হয়ে গেল দেখো তোমার 30। তুমি কিন্তু এটাতে পাস করে গেলে, কিন্তু তুমি এটাতে পাস করলে না। তাহলে তোমাকে কি করতে হবে, 25 নম্বর কি করতে হবে তোমাকে, ভালো করে শোনো, তাহলে তুমি সেটাকে কিন্তু আটকে গেলে। তাহলে তোমাকে কি করতে হবে না, এখানেও 30% নাম্বার পেতে হবে, এখানেও 30% নাম্বার। ওই জন্য তুমি ভাবলে যে কলেজের পরীক্ষাও হেয়ালিভাবে ছেড়ে দেবে, তা কিন্তু না, ওখানেও তোমাকে 30% নাম্বার পেতে হবে। এটা তো 30%, এটাও 30% নাম্বার পেয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি তোমরা মানে তোমাদের যে বিকম ফার্স্ট সেমিস্টারে কী কী সাবজেক্ট রয়েছে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, যে তোমাদের কমার্সে করা সাবজেক্টটাকে টোটাল কোন সাবজেক্টে কত নম্বর থাকে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয়েছে মানে এই এতগুলো যে তোমাদের এই যে তোমাদের যে বিকম ফার্স্ট সেমিস্টারে টোটাল কটা সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট কত নম্বর থাকবে, এই যে সমস্ত কিছু বোঝালাম, যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তোমাদের যদি বোঝানোর পরে তবু যদি তোমাদের বুঝতে মনে হচ্ছে কোথাও অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।